মালতী দেবী। আমি খাটে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছি। আকার বেশ বড়, এখন সরবরাহ থাকায় সেগুলো আরো ভালো দেখায়। খাওয়ার দৃশ্য সে আন্দাজ করতে পারলো। দেখার কোনো উপায় নেই, তবু এদিকে বারবার তাকাচ্ছে। তার সুদৃষ্টি যে সবসময় আমার দিকে থাকে সেটা ভালো করেই জানি। 3-4 দিন হলো সে নানির বাড়ি এসেছে। এখানেই তার জন্ম, ছোট থেকে বেড়ে ওঠা, আর এখান থেকেই এসএসসি পাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছুটি ছাটায় সে অধিকাংশ সময় এখানে চলে আসে। 23 বছর বয়সী মেয়ে আমি আমার মামাতো দাদার বউ। গ্রামের মেয়ে হলেও আমি বেশ চালাক, রসিক, বাকপটু এবং যথেষ্ট সুন্দরী। চেহারা ও শরীরে একটা আলাদা চটক আছে। স্বাস্থ্যবতী দীর্ঘাঙ্গী আমার গঠনটাকে খুব করে টানে। মাঝে মাঝে কাম করার সময় আমার দেহ তার চোখের সামনে নাচানাচি করে। কোল থেকে ছেলেকে নামাতে নামাতে মন্তব্য করলাম, শালা ভাসুরের নজর খুব খারাপ। ওকে ভাসুর বলার একটা কারণ আছে। বিয়ের দিন আমাকে বাসায় আনার পর পরিচয় পর্ব চললো। এ সময় সে সামনে এসে খুব গম্ভীর গলায় বলল, আমি তোমার ভাসুর হই, প্রণাম করো। বলার সাথে সাথে আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম। এরপর উঠতে হাসির রোল। সেই থেকে সে আমার ভাসুর, তবে সে এখনো বিয়ে করেনি। আমার ওই মন্তব্যের উত্তরে দুষ্টু হাসি দিয়ে বলল, দেখার সুযোগই পেলাম না, তাতেই খারাপ হয়ে গেলাম। আমি দু চোখে কটাক্ষ হেনে বললাম, দেখার খুব ইচ্ছা তাই না, ফাজিল কোথাকার। সে বলল, সুন্দর জিনিস দেখতে ইচ্ছে তো করবেই। আমি বললাম, বিয়ে করেন তাহলে সব ইচ্ছা পূরণ হবে, অন্যের দিকে আর নজর যাবে না। আমি অবশ্য তাকে আপনি করেই বলি। এমন সব রসিকতার মধ্যে একটা অঘটন ঘটলো। আমার ছেলে আরো খাবে বলে কান্না জুড়ে দিল। কান্না থামানোর জন্য মারতে যাব এমন সময় সে আমার হাত চেপে ধরলো। আমার আরেক হাত এগিয়ে গেলে সেটাও ধরতে আসলো, কিন্তু তার হাত এসে পড়লো আমার বুকের উপর। মনে মনে ভাবলাম, শালা ভাসুর তো দেখি আসলে খুব দুষ্টু। আমার মুখে চোখে বিচিত্র এক ভাবের খেলা শুরু হলো, আর ওদিকে সে ফ্যালফ্যাল করে হেসে সরে গেল। এরপর সারাদিন আমার অত্যাচার তাকে সহ্য করতে হলো। মাসি ও দাদার সামনে জানালাম, আমার খোঁজে সুন্দরী বিবাহযোগ্য একটা মেয়ে আছে, সেই মেয়ের সাথে তাকে খুব ভালো মানাবে। খাবার সময় পাতে প্রচুর খাবার তুলে দিলাম, গ্লাসে পানি ঢালার সময় গায়ে ঢেলে দিলাম। সবার আড়ালে জোরে একটা চিমটি কাটলাম, চোখে চোখ পড়লে নিরীহ ভঙ্গিতে তাকালাম। রাতে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে এসে এবার সারাদিনের ঘটনাবলী বিশ্লেষণের চেষ্টা করলাম। তবে আমার আচরণ, চোখের কটাক্ষ, রহস্যময় হাসি থেকে কোনো সমাধানে আসতে পারলো না। এমন সময় দরজার বাইরে আমার গলার আওয়াজ পেল। আমি মৃদু সুরে বললাম, ভাসুর ভিতরে আসবো? বলতে বলতে দরজা ঠেলে আমি আমার বর ভিতরে ঢুকলাম। এই সময় আমি একটু সাজগোজ করেছিলাম, কপালে কালো টিপ, চোখে কাজল, মুখে পাউডারের প্রলেপ, ঘন দীর্ঘ কালো চুল লাল ফিতায় বেনি করে বুকের উপর ফেলে রেখেছি। এমন সাথে দেখলে আমাকে জড়িয়ে ধরার জন্য সবসময় তার বুকের ভিতরে ঝড় ওঠে। আমার বর তাকে সাথে নিতে চাইলে আমি ওকে ঝাড়ি দিয়ে বললাম, ঠান্ডার ভিতর অক্ষয় দাদা বাইরে যাবে না, গেলে তুমি একাই যাও। ঝাড়ি খেয়ে ও বন্ধুদের সাথে তাস পেটানোর জন্য বেরিয়ে গেল। রাত্রে 1টার আগে এসে ফিরবে না। আমি দরজা ভিড়িয়ে মধুমাখা কণ্ঠে বললাম, এই যে ভাসুর মশাই, এক খিলি পান খাও। সে বলল, আমি পান খাই না। আমার বুকের ভিতরে ধুকুপুকু করছে। আমি এলাচ, লবঙ্গ আর মিষ্টি সুপারি দিয়ে আপনার জন্য সাজিয়ে এনেছি। এবার আমি তার গা ঘেঁষে বসলাম। ও কণ্ঠে অভিমান নিয়ে বলল, তুমি সারাদিন আমাকে খুব জ্বালিয়েছ। আমি এবার দাঁতে দাঁত চেপে বললাম, আমার লক্ষ্মী ভাসুর এত গোসা কেন? মুখ খুলেন, আমি খাইয়ে দেই। ঠোঁটের উপর পানের খিলি চেপে ধরতেই সে খপ করে হাত চেপে ধরে বলল, তোমার মুখেরটা দিলে খেতে পারি। আমি তার ঠোঁটে পানের খোঁচা দিয়ে বললাম, আমার এঁঠো কি ভাসুরকে দিতে পারি? সে কিছু না ভেবেই বলল, তোমায় দিতে হবে না, তুমি শুধু হা করো, আমি মুখ থেকে নিয়ে নিব। আমি মুখ নিচু করে বললাম, এই যা, আমি পারবো না, আমার ভীষণ লজ্জা করছে। সে এবার কণ্ঠে অভিমান ঢেলে দিয়ে বলল, তাহলে আমিও তোমার পান খাবো না। এদিকে আমার মনে যে কি ছিল তা আমি নিজেও জানি না। তার উপরে একটু ঝুঁকে ছোট্ট করে মুখ হা করলাম। ঝুঁকে থাকার কারণে আমার বুক তার বুকে ঢেকে গেল। আমি ভিতরে তেমন কিছু পরিনি, বেশিরভাগ রাতে আমি তেমন কিছু পরি না, শুধু শাড়ি আর ব্লাউজ পরি। তাই সব কিছু ক্লিয়ার ভাবে তার চোখে পড়লো। এদিকে আমার ডাগর চোখে দুষ্টমির ঝিলিক বয়ে যেতে থাকলো। এসব মুহূর্তের মধ্যে আমি তাকে পাগল করে দিলাম। সে এবার গাল চেপে ধরে মুখের ভিতর থেকে সমস্ত পান সুপারি টেনে নিল। সে চোখ বুজে আমার প্রতিক্রিয়ার প্রহর গুনতে লাগলো। কিছু মুহূর্ত পরে আমার ভিতরে ঝড় উঠলো। আমি তার চুল টানাটানি শুরু করলাম। সেই সাথে সাথে আমার মুখ চলল, অসভ্য, ছোট লোক, শয়তান, ইতর, জানোয়ার। আমার এত কিছু বলাতে তার কিছুই মনে হলো না। সে এবার আমাকে বুকের সাথে চেপে ধরলো। আমি চটফট করলেও ছাড়লো না। পুরুষের শক্তির সাথে তো আর পেরে ওঠা যায় না। একসময় আমি শান্ত হলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমাদের আগ্রহ না পেলে আমার এমন ভিডিও আপলোড দিতে ভালো লাগে না। আশা করি তোমরা সবাই রেসপন্স করবে। আহ, কি মধুর স্পর্শ। আমি নিজেকে তার হাতে সমর্পণ করলাম, ঠিক যেন পল্লীবধূ এখন চালিকার আসনে। সে এবার মনের আবেগে কবিদের মতো বলল, আহা বৌদি, তোমার বুকে যেন চাঁদনী রাতের পাহাড়ের সৌন্দর্য। এবার সে পাগলের মতো কিস দিয়ে আমায় উতলা করে দিল। ওদিকে আমার বড় কথা ভুলে গেলাম। আসলে অবিবাহিত পুরুষের প্রতি প্রায় সকল বিবাহিত নারীর একটা আলাদা আকর্ষণ থাকে, তেমনি আমিও আকর্ষিত হলাম। এদিকে সে অস্ত্র নিয়ে হতাশার মাঝে অন্ধকার চিপাগলিতে হারিয়ে যাচ্ছে। সোজা বাংলায় সে এখন আমাকে করছে। আমি বললাম, আচ্ছা, আপনি এমন বেসামাল কেন? আপনি আমার প্রতি দুর্বল না হয়ে অন্য কারোর প্রতি দুর্বল হলে কি হতো? সে বলল, এখন আপনি না বলে তুমি করে বলো, আজ আপনি বলা কোনো স্কোপ নেই। আমি মুচকি এসে বললাম, ঠিক আছে, তুমি 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 হইছে এবার? ও খুশিতে বলল, আমি যে তোমার মধ্যে হারিয়ে গেছি। কথা আছে না, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর দেখিতে চাই না। ঠিক তেমনই আমি তোমায় ছাড়া আর কারো রূপ দেখতে বা গ্রহণ করতে চাই না। এরকম প্রেমের গল্প চলতে থাকলো।
আমি মাঠ ছেড়ে দিয়ে শুয়ে থাকলাম, সে খেলতে লাগলো। ওদিকে আমার বর তাসের দেশে মগ্ন। ওর কথা কি আর বলবো, সে যদি একবার তাস খেলার নেশা পায় তাহলে এই জগতে সে আর থাকে না। সে প্রায় তাস খেলে গভীর রাত করে ঘরে ফিরে। এমনও কিছু রাত গেছে যে রাতে আমি তুষের মতো জ্বলেছি, কিন্তু তাকে কাছে পাইনি। তাই এবার অনেক বুঝে শুনে একটা বেবি নিয়েছি। ও না থাকলেও আমি আমার কোকা নিয়ে সময় কাটাতে পারবো। কি আর করি, হাজার হলেও তো স্বামী। ধমক দিয়ে কিছু বলাও যায় না, বলে সমাজের মানুষ মেয়েদেরকে খান্নাসার ডাইনি বলে সম্বোধন করে। এদিকে প্রায় মিনিট 5 মধ্যে আমাদের খেলা শেষ হলো। ও নতুন বলে বেশি খেলতে পারলো না। আনন্দে খাবে খেতে খেতে সেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। এরপর আমি তার গালে হালকা কিস দিয়ে জামা গুছিয়ে কিছু না বলে চলে আসলাম আমার রুমে। আমি ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। আমার স্বামী অপেক্ষা করতে লাগলাম। আমার খাইশ এখনো মেটেনি। মাত্র এই কয়েক মিনিটেই কি হয়, আমার ভিতরে এখনো ধিক ধিক করে আগুনের ফোয়ারা উঠতে থাকলো। কিন্তু এদিকে বরের আসার নাম গন্ধ নেই। ওর উপর আমার মেজাজ চড়ে উঠতে থাকলো। মনে হচ্ছে আবার ভাষণের প্রেমে ডুব দেই। কিন্তু তা কি হয়, যদি কেউ দেখে ফেলে বা বুঝতে পারে, তাহলে এ বাড়িতে আমার হাড়ির ভাত বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। এমন সব 7-5 ভাবতে ভাবতে রাত প্রায় 2টা বেজে গেল। এদিকে আমিও কিছুটা নরম হয়ে যেতে লাগলাম। তবে মনে প্রচুর ক্ষোভ নিয়ে রইলাম। শালা হারামি, সকালে তোকে ঠেলা বোঝাবো, বউকে ঘরে রেখে বাইরে তাস খেলার উচিত শিক্ষা দিব। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিনটা আমার খুব ফুরফুরে মেজাজে কাটালাম। সবার চোখের আড়ালে একে অপরকে চিমটি কাটলাম, মাঝে মাঝে চুমাচুমি করলাম। রাতে তোমায় খাবো এমন কথা বলাতে আমি মুচকি হেসে জিভ ভ্যাংচালাম। নেট থেকে কিছু ছবি ডাউনলোড করে আমাকে দেখালো। কয়েকটা মেয়ের ছবি দেখে গম্ভীর মুখে জানতে চাইলাম, এরা তোমার বান্ধবী নাকি? বন্ধুরা, আজ এই পর্যন্তই।